টুডে ডিসকাস অ্যাবাউট রিং ফ্রেম স্পিড ক্যালকুলেশন। আজকে আমি দেখাবো যে রিং ফ্রেমের স্পিড ক্যালকুলেশন মোটর পুলি, মেশিন পুলি এবং মোটর আরপিএম এর মাধ্যমে কিভাবে করা যায় সেটা। তো আশা করি আপনাদের উপকার আসবে। তো প্রথমে আমাদের জানতে হবে যে গিভেন মোটর আরপিএম জানতে হবে। মোটর আরপিএম হচ্ছে 1400 এরকমই থাকে। মোটর পুলির ডায়া এটা থাকে সাধারণত 200 মিলিমিটার, কম বেশি হতে পারে। মেশিন পুলি হচ্ছে 180 মিলিমিটার, ঠিক আছে। টিন পুলি হচ্ছে 250 মিলিমিটার। টিন পুলি ডায়া এগুলো কিন্তু সবকিছু ডায়া, মোটর পুলি ডায়া, মেশিন পুলি ডায়া, টিন পুলি ডায়া। আর হচ্ছে ওয়ার্প ডায়া। ওয়ার্প ডায়া হচ্ছে 19 মিলিমিটার। এটা হচ্ছে সাধারণত 18 হতে পারে, 18.5 হতে পারে, 19.5 হতে পারে, 20 হতে পারে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে স্পিনের স্পিড, আমরা এটার যে সূত্রটা আমরা জানি যে মোটর স্পিড ইন্টু হচ্ছে মোটর পুলি ডায়া, মোটর স্পিড ইন্টু হচ্ছে মোটর পুলি ডায়া ইন্টু হচ্ছে টিন পুলি ডায়া। মোটর স্পিড ইন্টু হচ্ছে মোটর পুলি ডায়া এন্ড হচ্ছে ইন্টু হচ্ছে টিন পুলি ডায়া ডিভাইড বাই মেশিন পুলি, ঠিক আছে। ডিভাইড বাই মেশিন পুলি ডায়া ইন্টু হচ্ছে ওয়ার্প ডায়া। এটা হচ্ছে আপনার সূত্র স্পিনের স্পিড বের করার। তো মোটর স্পিড হচ্ছে আপনার 1400, যেটা আমার এখানে দেওয়া আছে। দেন হচ্ছে মোটর পুলি ডায়া, মোটর স্পিড হচ্ছে 1400, মোটর পুলি ডায়া হচ্ছে আপনার 200 মিলিমিটার, হ্যাঁ। আর হচ্ছে টিন পুলি ডায়া হচ্ছে আপনার 250 মিলিমিটার লিখেছি। দেন হচ্ছে মেশিন পুলি ডায়া হচ্ছে আপনার 180 মিলিমিটার, 180 মিলিমিটার, হ্যাঁ, 180 মিলিমিটার। দেন হচ্ছে যে আপনার ওয়ার্প ডায়া হচ্ছে 19, 1400 ইন্টু 200 ইন্টু 250 ডিভাইড বাই 180 ইন্টু 19। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 20,466 আরপিএম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।